আমি পদ্মা দেবীকে ডাকবো, দেখো সে আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো কোথায় রইলে পদ্মা দেখো না আয়া শিয়া। দেবী মা, কে যেন আমার সন্তানকে সর্পদংশনে আঘাত করে মেরে ফেলেছে। আমি ধ্বংস করেছি। ওগো দেবী, এই পৃথিবীর বুকে ওরা ছাড়া আর কেউ নেই দেবী মা। আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। পা ছেড়ে দে বলছি রাখালের মা। যতক্ষণ তুমি আমার সন্তানকে ভালো না করে দিবে, ততক্ষণ যে আমি পা ছাড়বো না মা। আমি বলছি পা ছেড়ে দে। না মা, ছেড়ে দে বলছি। না। ওগো দেবী মা, তুমি আমাকে যতই আঘাত করো, আমি আঘাত নেব না মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। আমার সন্তান ছাড়া এই পৃথিবীর বুকে যে আমার আর কেউ নেই মা। তুমি আরো আমাকে আঘাত করো, তবু আমার সন্তানকে ভালো করে দাও। শোন রাখালের মা, তুই যদি এই নগরে নগরে ভিক্ষা করে আমার জন্য একটি পূজার আয়োজন করতে পারিস, তবেই তোর সন্তানকে ভালো করে দেবো। না দেব না। ওগো মা, আমাকে যে কেউ ভিক্ষা দেবে না, কারণ আমি যে বড্ড গরিব। আমাকে সবাই অবহেলা করবে মা। দেবে দেবে, তোর এই বিপদের দিনে যার কাছে অন্ন থাকতে অন্ন দেবে না, করি থাকতে করি দেবে না, সেও তো একদিন তোর মতো এরকম পুত্র হারা হতে পারে। তাই তুই এই নগর মাঝে চলে যা, দেখবি কেউ তোকে খালি হাতে দেবে না। রাখালের মা, কেউ তোকে খালি হাতে দেবে না। আমি বলছি তুই এক্ষুনি সবার দ্বারে দ্বারে চলে যা রাখালের মা। ঠিক আছে মা, আমি তাই করব। আমি আমার সন্তানদেরকে ফিরে পেতে এই নগর মাঝে ভিক্ষা করব। তবু যদি আমি আমার সন্তানদেরকে ফিরে পাই। গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন।
দেবী মা, ওগো আমি দিদিমা, তোমার কথা ওগো মতো এই নগর মাছ থেকে ভিক্ষা করেছি।